নমস্কার প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রাজন চন্দ্র দাস তোমাদের সবাইকে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার এই ক্লাসটি দেখবে এবং কিছুটা হলেও তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 1.5 অধ্যায় নিয়ে। আজকে আমরা অনুশীলনী 1.5-এর গুণ ভাগ এবং গসাগু লসাগুর অঙ্ক সম্পর্কে কিছু বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, অতিরিক্ত আর কথায় না যে আমি সরাসরি এখন তোমাদের সামনে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। প্রথমেই আমি তোমাদের অনুশীলনী 1.5-এর একের অঙ্ক হচ্ছে গুণ। একের অঙ্ক হচ্ছে গুণ করো। প্রিয় শিক্ষার্থী, গুণ করো যদি আমি এই অধ্যায়ের অঙ্কটি নিয়ে আলোচনা করি, তো প্রথমে ক নম্বর অঙ্কটি আছে 2/3/5 গুণন 1/7/13। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, আমাদের অনুশীলনী 1.5-এ একের অঙ্ক হচ্ছে গুণ করো, আর সেখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে 2/3/5 ইন্টু 1/7/13। আমরা ভগ্নাংশের সাধারণ গুণ ভাগের অঙ্কগুলো কিন্তু পূর্বে অনেক আমরা করে নিয়েছি। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে ভগ্নাংশের গুণের অঙ্ক বা ভাগের অঙ্ক। ভগ্নাংশের গুণ অঙ্কের মধ্যে আমাদের যেহেতু সামনে একটি ভগ্নাংশ আছে এবং এটি, প্রিয় শিক্ষার্থী, তোমরা বোঝো যে এটি একটি মিশ্র ভগ্নাংশ। প্রথমে আমাদের কাজটি হবে একে অপ্রকৃত করে নেওয়া। অপ্রকৃত করার নিয়মটা তো তোমরা খুব ভালো করেই জানো। সেটি হচ্ছে হর হচ্ছে 5, 5 দুগুণা 10, 11, 12, 13 আমরা অপ্রকৃত করে নিচ্ছি। একইভাবে ইন্টু এটারও হর কত 13, তাকে যদি আমরা অপ্রকৃত করে নিই 13কে 13 আর সাথে হচ্ছে 20। প্রিয় শিক্ষার্থী, আমাদের সামনে কিন্তু দুটি মিশ্র ভগ্নাংশ ছিল, প্রথমে আমরা তাকে অপ্রকৃত করে নিলাম। এখন আমরা দেখব দুটি ভগ্নাংশের মধ্যে আড়াআড়ি কোনো কাটাকাটি করা যায় কিনা বা ভাগ যায় কিনা। যদি ভাগ যায় ভালো। যেমন দেখো প্রিয় শিক্ষার্থী, এই 13 দিয়ে আমি যদি 13কে ভাগ দিই যাবে কয়বার? একবার। একইভাবে এই 5 দিয়ে যদি 20কে ভাগ দিই যাবে হচ্ছে 4 বার। তাহলে দেখো, আমি দুটি ভগ্নাংশের মধ্যে আড়াআড়ি কাটাকাটি করেছি বা ভাগ দিয়েছি, সেক্ষেত্রে আমার নিচে আর কিছুই অবশিষ্ট নেই, কিন্তু উপরে 4 গুণন 1 আছে, তার মানে 4 অক্ষে 4। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু দেখো গুণের অঙ্ক কিন্তু খুব সহজভাবেই করে ফেললাম। আমরা যদি একইভাবে আরো একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি, তাহলে দেখো সেটি হচ্ছে, আমরা যদি আরো একটি গাণিতিক সমস্যা নিয়ে একইভাবে আলোচনা করার চেষ্টা করি, তোমাদের সামনে আমি অঙ্কটি প্রথমে একটু মুছে নেই। খ নম্বর অঙ্কটি আছে হচ্ছে 4/1/3 গুণন 27/32 গুণন 4/7/26। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে আরো একটি গাণিতিক সমস্যা তুলে ধরছি। যেহেতু আমার এটা মিশ্র আকারে আছে, প্রথমেই কাজটা হচ্ছে আমার অপ্রকৃত করে নেব। নিচে 3 3 3 4 12 আর 1 হচ্ছে 13 ইন্টু এটা যা আছে তাই 27/32 ইন্টু এটা নিচে 26 দিয়ে যদি আমি 4কে গুণ করি, প্রিয় শিক্ষার্থী, আমরা একটু রাফ করে নিতে পারি, যদিও আমরা এক শর্টকাট বলে ফেলতে পারি, কিন্তু আমাদের বোঝার সুবিধাতে আমি গুণটা করে দেখাবো। 4 6 24, 4 হাতে হচ্ছে 2, 4 দুগুণ 8 আর 2 হচ্ছে 10, আর হচ্ছে 7 যদি তার সঙ্গে আমি যোগ করি, তাহলে 7 4 11, 1 হাতে হলো 1, 0 রেখে 1, 111। এই দেখো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে 3টি ভগ্নাংশ তুলে ধরেছি। এখন সেই পূর্বের নিয়ম, যদি আড়াআড়ি ভাগ দেওয়া যায় তাহলে আমরা সেটা ভাগ করে ফেলবো। যেমন দেখো, আমি এই 13 দিয়ে আমি খুব সহজভাবে এই 26কে কাটতে পারি, যাবে হচ্ছে 2 বার। একইভাবে আমি এই 3 দিয়ে 27কে কাটতে পারি, যাবে হচ্ছে 9 বার। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, খুব সুন্দরভাবে কিন্তু কাটাকাটি কাজটা করা যাচ্ছে। এখন আমরা কাটাকাটি শেষ, কিন্তু 32 আর 111কে ভাগ যায় না, তাহলে আমরা একটা ফল নির্ধারণ করতে পারি। উপরে দেখো 9 আর 111 গুণ করলে হচ্ছে 911, 999,
আর নিচে 32 দুগুণা হচ্ছে 64। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কাটাকাটি করার পরে বা ভাগ দেওয়ার পরে আমরা একটা নির্দিষ্ট ফল পেয়েছি, সেটি হচ্ছে 999 ডিভাইডেড 64। আমরা এখন এই 64 দিয়ে, যেহেতু এটা একটু অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশটা কি হর অপেক্ষা লব বড়, তাহলে দেখো আমরা কিন্তু এখানে অবশ্যই ভাগ দিতে পারি। 64 দিয়ে যদি আমরা 999-কে ভাগ দেই, প্রথমে এখানে দুই সংখ্যা 99, তাকে যদি আমি 64 দিয়ে ভাগ দিয়ে যাবে একবার, 64 অক্ষে 64, 9-এর থেকে 4 বাদ দিলে থাকবে 5, আর 9-এর থেকে 6 বাদ দিলে থাকবে কত? 3। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারছো? দেখো 9 থেকে 4 বাদ দিলে 5, আর 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে 3। 64 দিয়ে যেহেতু 35-কে ভাগ যায় না, আমি 9 সংখ্যাটিকে কেটে আনবো। এখন হয়েছে আমার 359। 359-কে যদি আমি 64 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি, প্রিয় শিক্ষার্থী দেখো আমার তাহলে কতবার যাবে? আমরা এখানে একটু রাফের কাজ করে নিতে পারি। সেটি হচ্ছে, দেখো 64 দিয়ে 359, তাহলে আমরা যদি 64-কে 6 দিয়ে গুণ দেই তাহলে কত হয়? 4 6 24, 4 হাতে হলো 2, 6 36 37 38, 384, আমার আছে 359, তার মানে বেশি হয়ে যায় প্রিয় শিক্ষার্থী। তাহলে আমি এটাকে 5 দিয়ে দিতে পারি। 4 5 20, 0 হাতে হলো 2, 5 6 30 আর 2 হচ্ছে 32, 320, তার মানে 5 বার যায়। 4 5 20, 0 হাতে হলো 2, 5 6 30 আর 2 হচ্ছে 32, এই বিয়োগ করলাম 9, আর 5-এর থেকে 2 বার দিলে থাকে 3, এ হলো 39। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমি ভাগফল পেয়েছি হচ্ছে 15, ভাগশেষ পেয়েছিলাম 39, সেটা উপরে, আর ভাগ করেছি কত? 64, তা হচ্ছে নিচে। তাহলে দেখো আমি কিন্তু এই সমস্যাটির একটি সমাধান মানে গুণফল খুব সহজভাবেই পেয়ে গেলাম, 15 সমস্ত 39/64। তাহলে আশা করি তোমরা এই একইভাবে গুণের যে সমস্যাগুলো আছে সেগুলো বাসায় সমাধান করে নিবে। আমি এখন তোমাদের এই 1.5 অধ্যায়ের 2-এর ভাগের অঙ্কগুলোর থেকে একটি দুটি অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী, সবাই যদি তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করা একদম সহজ কাজ। তাহলে দেখো আমি তোমাদের সামনে ভাগের একটি অঙ্ক তুলে ধরি। ভাগ কতে আছে হচ্ছে তোমার 5/15 ডিভাইডেড 16। দেখো আমরা যদি এই সমস্যাটির, আমি পাশে আরো একটি অঙ্কের প্রশ্ন গাণিতিক সমস্যাটি তুলে রাখি, সেটি হচ্ছে 27/32 ভাগ 4 সমস্ত 7/26। আমরা যদি এই দুটি গুণের গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি, প্রিয় শিক্ষার্থী ফর্মুলাটা সেই একই। আমরা কিছুক্ষণ আগে গুণের অঙ্কগুলো যেভাবে সমাধান করলাম, ঠিক একইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমেই তোমাদের সামনে একটু বলতে রেখে, যেহেতু এটি একটি সিঙ্গেল ডিজিট 5, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি লব 15 হর 16, কিন্তু এখানে 5, এটার নিচে তোমাকে প্রিয় শিক্ষার্থী মনে মনে একটি 1 ধরে নিতে হবে। এখানে একটি 1 আছে, তাই এখানে লব হচ্ছে 5 আর হর হচ্ছে কত? 1। তাহলে এটা লিখলেও যা, না লিখলেও তা, কিন্তু তোমার বোঝার সুবিধার্থে সেখানে 1 ধরে নিতে হবে। যাই হোক, এখন এটা 5। আমরা যেহেতু ভাগের অঙ্ক করছি, ভাগের অঙ্কই করব, কিন্তু ভগ্নাংশের ভাগফল বের করার সহজ পদ্ধতি হচ্ছে আমরা ভাগকে গুণ করে নেব। কি করে নেব? ভাগকে আমরা গুণে প্রকাশ করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এই নিয়মটি সবচেয়ে সহজবোধ্য। তাহলে কি আমরা ভাগকে গুণে প্রকাশ করব, এ কারণে কি হবে, এই ভাগের পরে যে ভগ্নাংশটি ছিল সেটি কি হয়ে যাবে? বিপরীতকরণ হয়ে যাবে, মানে উল্টে যাবে। তাহলে 15 কোথায়? 16 চলে যাবে উপরে, আর 15 চলে আসবে নিচে। তার মানে এখানে 15 ছিল লব, এখন সেটি হয়ে গেছে কি? হর। আবার একইভাবে 16 ছিল কি? হর, সেটি এখন হয়ে গেছে কি? লব। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এই জিনিসটি খুব সহজভাবেই বুঝতে পারছো। এখন আমরা সেই গুণের অঙ্কের নিয়ম, যে আমরা কাটাকাটি বা ভাগ দেওয়ার চেষ্টা করব। যেমন দেখো, আমরা যদি এই 5 দিয়ে 15-কে কেটে দেই, যেহেতু তোমাদের বোঝার জন্য আমি এখন এগুলো একটু মুছে দিতে পারি। দেখো 5 দিয়ে যদি আমি 15-কে ভাগ দিই, যাবে হচ্ছে 3 বার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আর কাটাকাটি করা কিছু নেই, কারণ 3 দিয়ে 16-কে ভাগ করা যায় না। তাহলে উপরে হচ্ছে 16, নিচে হচ্ছে কত? 3। আমরা এখন 3 দিয়ে, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, হর অপেক্ষা লব বড়, তাই একে ভাগ দেওয়া যায়। 3 দিয়ে 16-কে ভাগ দেব, 3 5 হচ্ছে 15,
এখানে 6 থেকে 5 বাদ দিলে হয় 1। তাহলে এখানে আমরা খুব সহজভাবেই এই ভাগের অঙ্কটির সমাধান বের করে ফেললাম। এখানে আমি ফল হিসেবে পেয়েছি 5 আর ভাগশেষ পেয়েছি 1, তা চলে যাবে উপরে, আর ভাগ করেছি 3 দিয়ে, সেটি চলে আসবে নিচে। দেখো আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু খুব সহজভাবেই করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখন আমাদের সামনে আমি পূর্বেই একটি গাণিতিক সমস্যা তুলে রেখেছি ভাগের খ নম্বর অঙ্কটি, আমরা তার সমাধান করার চেষ্টা করব। প্রথমেই দেখো এটি একটি প্রকৃত ভগ্নাংশ। কেন এটি একটি প্রকৃত ভগ্নাংশ? কারণ উপরে লব আছে 27 আর হর আছে 32, এখানে হর অপেক্ষা লব ছোট, তাই প্রকৃত। কিন্তু আমাদের দ্বিতীয় যে ভগ্নাংশটি দেওয়া আছে এটি একটি মিশ্র ভগ্নাংশ। যেহেতু এটি মিশ্র আকারে আছে তাই ওটাকে আমাকে অপ্রকৃত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, জেনে রাখা ভালো, যে কোনো মিশ্র ভগ্নাংশকে যদি তুমি ওটাকে সমী করতে চাও তাহলে অবশ্যই সেটি কি হয়ে যাবে? অপ্রকৃত হয়ে যাবে। তাহলে এটি 27/32 যেমন আছে ঠিক তেমনই থাকবে। ভাগ, আমরা এটা মিশ্রকে যদি অপ্রকৃত করার চেষ্টা করি, নিচে হর 26ই হবে, আর 26 দিয়ে যদি 4কে গুণ করি হচ্ছে কত হবে? 104, আর তার সাথে 7 যোগ করলে হচ্ছে 111। আমরা পূর্বেই কিন্তু এইটা করেছিলাম। 4 26 হচ্ছে 104, 4 6 24, 4 হাতে হলো 2, 4 2 8 2 10, 104, তার সাথে আরো 7 যোগ করলে হচ্ছে 7 4 11, 1 হাতে হলো 1 111। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সেই পূর্বের নিয়মে 27/32 আমি যে কথাটা বললাম যে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগটাকে গুণে প্রকাশ করে নেবে, আর এই কারণে ভাগকে যখনই তুমি গুণে রূপান্তর করবে তখন তার পরের পেছনের যে ভগ্নাংশটি থাকবে সেটি বিপরীতকরণ হয়ে যাবে। তাহলে 26 চলে যাবে উপরে আর 111 চলে আসবে নিচে। এখন আমরা যদি কাটাকাটি করা যায় করব, আর যদি কাটাকাটি না করা যায় আমরা সরাসরি ভাগ দেওয়ার চেষ্টা করব। যেমন দেখো এখন এখানে 32 আর এখানে 26, যেহেতু জোড় সংখ্যা তাকে কাটাকাটি করার একটা চেষ্টা করা যেতে পারে। 13 দুগুণা 26, এটাকে 26কে যদি আমি 13 দিয়ে ভাগ দিই যাবে 2 বার, আর সেই 2 দিয়ে যদি আমি 32কে কাটি যাবে হচ্ছে 8 বার। এখন আমরা এখানে আর কাটাকাটি না করে গেলে আমরা নিচে 8 দিয়ে 111কে গুণ করলে পাবো 888, আর উপরে 27 আর 13কে যদি আমি রাফে যে 27 গুণন হচ্ছে 13, 27 গুণন 13, 3 7 21, 1 হাতে হচ্ছে 2, 3 দুগুণা 6 আর 2 হচ্ছে 7 8, 1 ঘর 0, 7 অক্ষে 7, 2 অক্ষে 2, 1 8 7 15, 5 হাতে হলো 1, 2 রেখে 3, 351। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের সামনে যে এখন সংখ্যা অঙ্কটি উপস্থাপন হয়েছে, আমরা কিন্তু এই অঙ্কটিরই গাণিতিক সমস্যার সমাধানটা খুব সহজভাবেই করে ফেললাম। তাহলে এটি একটি প্রকৃত ভগ্নাংশ, যেহেতু উপরেরটি বিজোড় এবং নিচেরটি জোড়, তাই এখানে কাটাকাটি করার অপশনটি বোধহয় নাই। তাই আমাদের সামনে দেখো আমি খ নম্বর অঙ্কটিরও কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই একইভাবে তোমার পাঠ্য বইয়ে 1.5-এর পাঠ্য বইয়ে যে তোমার 1 বা 2-এর যে গুণ বা ভাগের যে নিয়মগুলো আছে সেগুলো তোমরা ফলো করবে, এবং এই নিয়মটি ফলো করেই আশা করি গুণ এবং ভাগের যে বাকি অঙ্কগুলো আছে বা অন্যান্য যে অতিরিক্ত অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজভাবেই সমাধান করতে পারবে। এখন আমি তোমাদের সামনে চারের গসাগু থেকে একটি অঙ্ক বুঝিয়ে দেব সময়ের স্বল্পতার কারণে। এখন দেখো আমরা যদি 4-এর গসাগু নির্ণয় আমরা যদি 4-এর গসাগু নির্ণয়ের অঙ্ক থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের প্রথমে ক নম্বর অঙ্কটি হচ্ছে 2 সমস্ত 1/2, আর দ্বিতীয়টি হচ্ছে 3 সমস্ত 1/3। দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের সামনে যে গাণিতিক গসাগুর যে গাণিতিক সমস্যাটি উপস্থাপন আছে, আমাদের দেখো দুটি ভগ্নাংশই মিশ্র আকারে দেওয়া আছে। মিশ্র আকারে আমাদের এটিকে অবশ্যই প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করে নিতে হবে। প্রথম কাজটি হচ্ছে এটা। তাহলে আমরা যদি প্রথম কাজটা যদি এটি করে নেই, ইকুয়াল টু আমরা যদি এটিকে অপ্রকৃত করে নেই, তাহলে দেখো নিচে 2 2
বা আমি যদি এখানে সরাসরি করি 3 সমস্ত 3-এর 1 যদি এরকম সরাসরি করে নেই, দেখো নিচে 2 2 2 2 4 আর 1 5 কমা আরেকটা ছিল 3 সমস্ত 1/3, তাহলে ইকুয়াল টু এটার ফল আসবে নিচে 3 3 3 3 9 আর 1 10। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু খুব সহজভাবে এই অঙ্কটিকে যে সরাসরি প্রথম লাইনে আমি মিশ্র ভগ্নাংশ ছিল তাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম, এটি মিশ্র ছিল তাকেও অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। এখন প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন হচ্ছে আমাদের কি নির্ণয় করতে বলেছে? গসাগু। আমরা তো গসাগু লসাগু কিভাবে নির্ণয় করা জানি তা জানি, কিন্তু আজকে যেহেতু আমাদের সামনে একটি ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে আমাদের প্রথম কাজটি হচ্ছে, যেহেতু ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে বলেছে, প্রথম কাজটি হবে গসাগু। তো যে দুটি ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশ দুটির, দেখো ভগ্নাংশগুলোর লব, ভগ্নাংশগুলোর লব প্রিয় শিক্ষার্থী, আমাদের সামনে দুটি ভগ্নাংশ, দুটি ভগ্নাংশের লব, একটি হচ্ছে 5 ও আরেকটি হচ্ছে কত 10। 10 এর গসাগু। এখন আমি এই কথাটা কেন লিখলাম প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে একটু কথা শোনো আমার। যদি ভগ্নাংশের গসাগু বা লসাগু নির্ণয় করতে বলে, যেহেতু আজকে আমি গসাগু তাই গসাগু নিয়ে কথা বলবো, যদি ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে বলে, তাহলে তোমার সামনে যে কয়টি ভগ্নাংশ দেওয়া থাকবে, আমাদের এই অঙ্কে কয়টি ভগ্নাংশ আছে? দুটি। যে কয়টি ভগ্নাংশ দেওয়া থাকবে তার লব যেগুলো থাকবে, এখানে লব হচ্ছে 5 আর হচ্ছে 10। যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে লবগুলোর করতে হবে গসাগু, আর ভগ্নাংশগুলোর হর প্রিয় শিক্ষার্থী, হর আছে কত 2 ও আরেকটি আছে কত 3। 2 ও 3 এর লসাগু তার বিপরীত। প্রিয় শিক্ষার্থী, আমি ফলগুলো এখনো বের করি নাই, কিন্তু তোমাদের আগে একটু আমি বুঝে নিই। আমি আরো একবার বলি, যদি গসাগু নির্ণয় করতে বলে কার? ভগ্নাংশের, সেক্ষেত্রে যে দুটি ভগ্নাংশ থাকবে তার লব 5 আর 10, এদের বের করতে হবে হচ্ছে গসাগু, কিন্তু হর যে দুটি দেওয়া থাকবে, একটি হচ্ছে 2 আর একটি 3, এদের বের করতে হবে গসাগুর বিপরীতটা কি হচ্ছে? লসাগু। তাহলে প্রিয় শিক্ষার্থী, একদম সিম্পল একটা বিষয় যে লবগুলোর বের করতে হবে গসাগু যদি গসাগু নির্ণয় করতে বলে, আর হরগুলোর বের করতে হবে লসাগু। তাহলে আমরা এখন যদি বের করার চেষ্টা করি যে ভগ্নাংশগুলো লব কত 5 আর 10, তাদের গসাগু বের করতে হবে। আমরা যদি এখানে রাফ করার চেষ্টা করি, দেখো আমরা যদি 5 আর 10-এর গসাগু করি, তাহলে আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া মানে ভাগ প্রক্রিয়া যেটাকে বলে, ভাগ প্রক্রিয়ার সাথে যদি গসাগু করি, 5 দিয়ে 10-কে 5 দুগুণা 10 মিলে গেলে 0, যেহেতু ভাগশেষ 0, গসাগুর নিয়ম প্রিয় শিক্ষার্থী তোমরা ভাগ প্রক্রিয়া জানো যে যখন ভাগশেষ 0 হয় তখন ভাজক কত ছিল, যেহেতু ভাজক এখানে 5, তাই গসাগুটা হচ্ছে কত 5, একদম সিম্পল। এখন একইভাবে ভগ্নাংশগুলোর হর 2 ও 3 এর যদি লসাগু বের করার চেষ্টা করি, একইভাবে যদি আমি 2 আর 3 এর লসাগু বের করার চেষ্টা করি, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো, আমি পূর্বে যে তোমাদের বুঝিয়েছি মৌলিক সংখ্যা, এখানে 2 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং 3ও একটি মৌলিক সংখ্যা, যেহেতু দুইটি সংখ্যাই মৌলিক সংখ্যা তাই এদেরকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই এই দুটি সংখ্যার গুণফলই হবে লসাগু। তাহলে 2 আর 3 এর গুণফল কত? 3 দুগুণা 6, এটি হচ্ছে কি লসাগু। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হয়। তাহলে ভগ্নাংশের গসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রথম শর্তটি হচ্ছে যে কয়টি ভগ্নাংশ তোমার সামনে থাকবে তাদের লবগুলোর গসাগু নির্ণয় করতে হবে, আর হর যে কয়টি থাকবে হরগুলোর তার বিপরীত লসাগু নির্ণয় করতে হবে। দেখো আমি কিন্তু ভগ্নাংশগুলো লব 5 আর 10-এর গসাগু বের করে ফেলেছি, একইভাবে হর 2 ও 3 এর লসাগু বের করে ফেলেছি। তাহলে আমরা এখন যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে আমরা সিদ্ধান্ত নেব, সুতরাং নির্ণয় গসাগু ইকুয়াল টু, তুমি একটি ভাগের দাগ দিয়ে উপরে লিখবা ভগ্নাংশগুলোর লবের লসাগু, আর নিচে লিখবে হচ্ছে ভগ্নাংশগুলোর হরের লসাগু।
আমরা যা করেছি তাই লিখলাম। আমরা যেহেতু নির্ণয় গসাগু নির্ণয় করব, তাহলে ভগ্নাংশগুলোর লবের কি বের করেছিলাম প্রিয় শিক্ষার্থী? গসাগু। আর লবটা কোথায় থাকে? সবসময় উপরে, তাই সেটা উপরে। আর আমাদের দ্বিতীয় ভগ্নাংশগুলোর হরের কি বের করেছিলাম? লসাগু। সেটা কোথায় থাকবে? নিচে। তাহলে আমরা যদি এখন এখানে মান দুটি বসিয়ে দেই, যে ভগ্নাংশগুলোর লবের গসাগু কত পেয়েছি? 5। আর ভগ্নাংশগুলোর হরের লসাগু কত পেয়েছি? 6। তাহলে আমরা কিন্তু খুব সহজেই নির্ণয় গসাগুটা বের করে ফেললাম, যেটি হচ্ছে কত? 5/6। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি জিনিস খেয়াল করো, আজকে যেহেতু সময় আর নেই, তাহলে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যে একটি নিয়ম, শুধুমাত্র এই নিয়মটাই ফলো করবে। তোমাদের সামনে যদি ভগ্নাংশ যে কটা থাকে, যদি মিশ্র আকারে থাকে, তাদের আগে অপ্রকৃত করে নেবে, এবং সেখানে যে ভগ্নাংশগুলো তোমার সামনে উপস্থিত থাকবে, সেই ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু নির্ণয় করে ফেলবে, আর হরের হচ্ছে তার বিপরীত লসাগু নির্ণয় করে ফেলবে। আর একদম সিদ্ধান্ত নেওয়াটা তো একদমই সহজ। প্রিয় শিক্ষার্থী, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ভগ্নাংশের লসাগু নির্ণয় করা কিভাবে নির্ণয় করতে হয় সেটি সম্পর্কে আলোচনা করব। আজকে সময় স্বল্পতার কারণে আজকে আর নয়, তবে তোমরা এইভাবে গুণের অঙ্ক, ভাগের অঙ্ক এবং গসাগুর অঙ্কগুলো বাসায় চর্চা করবে, তাতে তোমাদের অনেকটাই সুবিধা হবে আমি আশা করি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।